আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাদিকস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আমি আজকে কথা বলতে চলেছি লালবাগ কেল্লা নিয়ে। তো চলো শুরু করা যাক। লালবাগ কেল্লা বাংলাদেশের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা এবং মুঘল আমলের একটি অসমাপ্ত দুর্গ। এটি পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত এবং দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি। এর ইতিহাস অনেক বড়। ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ বাংলার সুবেদার থাকাকালে দুর্গটির নির্মাণ শুরু করেন। তখন এর নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। অল্প সময়ের মধ্যেই আজম শাহকে দিল্লিতে ফিরে যেতে হলে নির্মাণ কাজ থেমে যায়। পরে সুবেদার শায়েস্তা খান নির্মাণ কাজ আবারও শুরু করেন, তবে তার কন্যা পরিবিবির মৃত্যুর পর দুর্গটি অশুভ মনে করে কাজ আর সম্পূর্ণ করেননি। ফলে লালবাগ কেল্লা আজও একটি অসমাপ্ত দুর্গ হিসেবেই পরিচিত। কেল্লার প্রধান স্থাপনাগুলোর মধ্যে রয়েছে পরিবিবির সমাধি, ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ দেওয়াইন, যেখানে বর্তমানে একটি জাদুঘর রয়েছে। লালবাগ কেল্লা মুঘল স্থাপত্য শৈলীর একটি অনন্য উদাহরণ। এর নকশা, বাগান, জলাধার এবং স্থাপত্য বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে। প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক এই ঐতিহাসিক স্থানটি দেখতে আসেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য, এবং যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবে।